আমরা প্রথম ক্লাসে প্ল্যান ইনপুট করেছি। সেকেন্ড ক্লাসে আমরা বিম ডিজাইন এবং কলাম ডিজাইন করব। প্রথমে আমরা ডিফাইনে চলে যাব। ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টিস, অ্যাড নিউ ম্যাটেরিয়ালস, ইউনিট আমাদের এখানে ডিফল্ট আছে, ডিফল্ট রাখবো। রেখে প্রথমে হচ্ছে ম্যাটেরিয়াল নেম। আমরা কনস্ট্রাকশন কাজে দুই প্রকার চিপস ইউজ করি, এক হচ্ছে ব্রিক চিপস, 2 নম্বর হচ্ছে স্টোন চিপস। প্রথমে আমরা স্টোন চিপস অ্যাড করব 3500 psi। নিচে ম্যাটেরিয়াল টাইপস কংক্রিট, যা আছে তাই থাকবে। মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা শুধুমাত্র ইনপুট করব। আমরা মডুলাস অফ ইলাস্টিসিটির নির্ণয়ের সূত্রটি আমরা দেখে আসব। আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি নির্ণয়ের সূত্রটি হচ্ছে 57,000 √A'(c)। A'(c) হচ্ছে স্ট্রেংথ। তো আমাদের স্টোন চিপসের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 33,72165। এই মানটিকে আমরা কপি করে ইটাপসের মধ্যে ইনপুট করব। সবকিছু ঠিক থাকবে, এখন ওকে। আমরা আবারও নিউ ম্যাটেরিয়াল নিব। নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করে ডিফল্ট যা আছে তাই আমরা ওকে করে দিব। ব্রিক চিপস কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 3000 psi। স্টিল আছে, এখানে কমপ্লিট করে দিব। যা আছে সবকিছু তাই থাকবে। মডুলাস অফ ইলাস্টিসিটির ক্ষেত্রে এখানে আমরা 57,000 √A'(c) সূত্র প্রয়োগ করে ব্রিক চিপস এর মান আসে 3122,018। কপি করে ইটাপস ইনপুট করব। সবকিছু ঠিকঠাক থাকবে, ওকে। আবারও আমরা ডিফাইনে ক্লিক করব। ডিফাইনে ক্লিক করে সেকশন প্রপার্টিজে যাব। সেকশন প্রপার্টিতে গিয়ে ফ্রেম সেকশনে যাব। আমাদের যে ডিফল্ট প্রপার্টিজ গুলো আছে আমরা সবগুলো ডিলিট করে দিব। সবগুলো একবারে সিলেক্ট করে ডিলিট সেকশন ফ্রেম ক্লিক। ওকে করে দিব, ওকে। আমাদের এখানে ডিফল্ট একটা রয়ে যাবে, তো এটা আমরা ডিলিট করব না, আমরা একটু পরে আমরা এটা ডিলিট করব। আমরা একটা কলাম ইনপুট করার পর এটা আমরা ডিলিট করব। তাই আমরা নিউ প্রপার্টিতে যাব। নিউ প্রপার্টিতে গিয়ে এখানে লেখা আছে কংক্রিট, আমরা কংক্রিট ডিজাইন করব। তাই আমাদের রেক্ট্যাঙ্গুলার কলাম ডিজাইন করতে হবে। তাই আমরা রেক্ট্যাঙ্গুলার শেপে ক্লিক করে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর জেনারেল ডাটাতে প্রপার্টি নেম আমরা কলামের নাম দিয়ে দিব। কলামের নাম দিচ্ছি আমরা C12x15। দেওয়ার পর ম্যাটেরিয়ালে আসবো। ম্যাটেরিয়ালে আসার পর ম্যাটেরিয়ালে এখানে আমরা 3500 psi ধরবো, কারণ আমরা স্টোন চিপস দিয়ে ডিজাইন করব। কলাম এবং বিম আমরা স্টোন চিপস দ্বারা ডিজাইন করব। এখানে সেকশন ডাইমেনশন লেখা আছে। সেকশন ডাইমেনশনে ডেপথ আর উইডথটা আমরা দিয়ে দিব। আমাদের কলাম সাইজ হচ্ছে 12-15। তাই আমরা 12 প্রথমে দিয়ে দিব, নিচে দিয়ে দিব 15। এখন মডিফাই শোরিবারে যাব। শোরিবারে গিয়ে
যা আছে তাই থাকবে এখানে। এখানে আমরা দেখব ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি 1.5। আমাদের বার একদিকে 4টা এবং অন্যদিকে 3টা, তাই আমরা 4 এবং 3 দিয়ে দিব। নিচে নাম্বার অফ, এদিকে আমাদের বার সাইজ হচ্ছে একটা 16 mm এবং অন্যটি 20 mm। 16 mm হচ্ছে 20 mm দিব। 20 mm হচ্ছে 6 সুতা। সেকেন্ড হচ্ছে 16 mm, 16 mm হচ্ছে 5 সুতা। সবকিছু ঠিক থাকলে আমরা হচ্ছে ওকে করে দিব। ওকে, আমরা বার সংখ্যা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারগুলো শো করতেছে। আমরা অটোক্যাডে ড্রয়িং করেছি, আমরা ওইটা গিয়ে দেখে আসি। ওকে, আমরা এখন ডিফল্ট যে এটা ছিল ওটা আমরা ডিলিট করে দিব। আবারও আমরা নিউ প্রপার্টিসে যাব, গিয়ে আমাদের আরেকটি কলাম ড্র করব। 12-18 কলামটি আমরা ড্র করব। লিখে দিব C12-18। এটা হচ্ছে আমরা 3500 PSI দিব। সেকশনে এসে দিব 12-18। আমাদের রেইনফোর্সমেন্ট হচ্ছে একদিকে 3টি আর একদিকে হচ্ছে 5টি রেইনফোর্সমেন্ট। এখানে বার সাইজ আমরা 16 এবং 20 বার সাইজ আমরা দিয়ে দিব। বার সাইজ আমরা হচ্ছে 5 সুতা এবং 6 সুতা আমরা বার সাইজ দিয়ে দিব। অ্যাড কপি করব, এসসি লিখে 3500 PSI, নিচে সেকশন দিয়ে দিব 1413। গ্রেড বিমের নিচে ক্লিয়ার কাভারিং হচ্ছে 2.5 ইঞ্চি। আমরা আবারও কপি করে কাজ করব। আমরা আরেকটি শর্ট কলাম ড্র করব। SC2 লিখে 3500 PSI, নিচের সেকশনে এটির সাইজ আমরা দিয়ে দিব 14-20। এদিকে আমরা ক্লিয়ার কভারটা 2.5 ইঞ্চি করব। আমাদের একদিকে বার সংখ্যা 5টি, অন্যদিকে হচ্ছে 3টি। বারগুলো আমরা বারের সাইজ দিয়ে দিব 5 সুতা এবং 6 সুতা। ওকে, আমাদের শর্ট কলাম এবং লং কলাম ড্র করা কমপ্লিট। এখন আমরা বিম ড্র করব। আমরা ইনিশিয়ালি একটা বিম সাইজ দিয়েছি
12-18, আমরা গ্রেড বিম 12-18 দিয়েছি ইনিশিয়ালি। অ্যাড নিউ প্রপার্টিজ, নিউ প্রপার্টিজে গিয়ে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপের বিম ডিজাইন করব। তাই আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করে প্রপার্টির নাম দেব জিবি। গ্রেড বিম যেহেতু আমরা ড্র করব, ম্যাটেরিয়াল দিব 3500 পিএসআই। সেকশনে মডিফাই শো বার্ডে যাব, ডিজাইন টাইপে যাব, ডিজাইন টাইপে এখানে দেখব এখন আমরা বিম ডিজাইন করব। তাই আমরা বিমে ক্লিক করব, ক্লিক করে যা আছে তাই রাখবো, রেখে আমরা ওকে দিব। আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।